দাঁড়ান, এই লাশ আগে দাফন করা যাবে না। কেন ভাই, কি হয়েছে? লাশ কেন দাফন করা যাবে না? কারণ আমি ওনার কাছে 5 লক্ষ টাকা পাই। আগে আমার টাকাটা পরিশোধ করবেন, তারপরে লাশ দাফন করবেন। আরে ভাই, আপনি এটা কি উল্টাপাল্টা বলছেন? বাবা তো আমাদেরকে কিছু বলে যায়নি। না, আপনারা মিথ্যা কথা বলছেন। কারণ সে যখন আমার কাছ থেকে টাকা নিয়েছিল তখন আমাকে সে বলেছিল সে যদি টাকা দিতে না পারে তাহলে তার সন্তানদের কাছে রেখে যাবে। এখন সে যেহেতু মারা গিয়েছে, আপনারা আমার টাকা দিবেন, তারপরে বাবার লাশ দাফন করবেন। বড় ভাই, বাবা যে টাকা দিয়েছিল আমাদের, সে টাকা তো আমরা খেয়ে ফেলেছি। এখন ওনার টাকা দেবো কিভাবে? আরে চুপ কর, এই লোককে একটা বানিয়েছে নিয়ে কথা বলে রেহাই পেতে হবে। এই আপনারা কানে কানে কি কথা বলছেন? হ্যাঁ, দ্রুত টাকার ব্যবস্থা করুন, না হলে কিন্তু লাশ এখানে গলে পচে নষ্ট হবে, তবু আমি দাফন করতে দিব না। এই যে ভাই দেখুন, বাবা আমাদেরকে কোনো কিছু বলে যায়নি, সো আপনার টাকা আমরা দিতে পারবো না। আমাদেরকে বাবার লাশ দাফন করতে দিন। না, আমি বললাম তো আমার পাওনা টাকা না পেলে আমি এই লাশ দাফন করতে দিব না। এখন কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, বাবা যে আপনার থেকে টাকা নিয়েছে বা আপনি বাবার কাছে টাকা পাবেন, তার কি কোনো প্রমাণ আছে যে শুধু শুধু আমাদের কাছে টাকা চাচ্ছেন? প্রমাণ আছে, আমি সাক্ষী। আমার বাবা আমার ভাইদের কাছে পাওনা টাকা দিয়েছিল। বাবা আলামিন, আমার অবস্থা ভালো না বাবা। আমি কামরুল নামে এক লোকের কাছ থেকে 5 লক্ষ টাকা এই বাড়ি করার সময় ধার এনেছিলাম। আমি তাকে বলেছি আমি মারা গেলে তোদের কাছে টাকাটা থাকবে। সে তো ঢাকায় চাকরি করে, আসলে তাকে টাকাটা দিয়ে দিস বাবা। ঠিক আছে বাবা, তুমি কোনো চিন্তা করো না। আমি সেই কামরুল ভাইকে তোমার দেওয়া আমানত সঠিক সময় দিয়ে দিব। বাবা, তুমি রেস্ট করো। আরে চল। চল ভাইয়া, এতগুলো টাকা আমরা কি করব? চলো টাকাগুলো আমরা ব্যাংকে রেখে আসি। এই আরিফ, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? এই টাকা কোনোভাবে হাতছাড়া করা যাবে না। এই টাকা তুই আর আমি ভাগ করে নিব, চল। কিন্তু ভাইয়া, বাবা তো এখনো জীবিত, এটা করা কি ঠিক হবে ভাইয়া? কোনটা ঠিক কোনটা বেঠিক এটা দেখার এখন সময় নেই। বাবাকে ঘুমের ওষুধ খাইয়ে দূরে কোনো জঙ্গলে ফেলে রেখে আসবো, তখন সেখানে মারা যাবে, তারপর লাশটা বাড়িতে এনে দাফন করে একটা নাটক সাজিয়ে দিব। আর তুই চল তো। ভাইয়া, আমার না খুব ভয় করছে। ভয় করলে কোনো কিছু জয় করতে পারবি না। কথা কম বলে আমার সাথে চল। চল তো। ভাইয়া, তোমরা কি মানুষ নাকি অন্য কিছু? তোমরা বাবার সাথে এগুলো করতে পারবে? এই, আমি যেটা করছি একদম ঠিক কাজ করছি। আর এই ঘটনা যদি বাইরের কেউ জানে তাহলে তোকে কিন্তু বাড়ি থেকে বের করে দিব। কথাটা যেন মাথায় থাকে। এই